ফ্ল্যাট নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ হুগলি জেলার দেবাশিস সার্কেল নামে এক প্রতারকের বিরুদ্ধে। প্রতিবাদে এলাকাবাসীরা ফ্ল্যাট নির্মাণ করে গ্যারেজের পার্কিং জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবাশিস সার্কেল নামে এক প্রতারকের বিরুদ্ধে। ঘটনাটি আগরতলা রামনগর 2 নম্বর রোডের শেষ প্রান্তে। ওই এলাকার রেডিয়েন্ট কোম্পানি তৈরি করেছে 5 তারা ফ্ল্যাট। আগরতলা শহরের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে বিশাল ফ্ল্যাট। ঝুঁকিপূর্ণ ফ্ল্যাট বিক্রি হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে, আবার প্রতারণার অভিযোগও রয়েছে। রেডিয়েন্ট কোম্পানি আগরতলা রামনগর 2 নম্বর রোডের শেষ প্রান্তে একটি ফ্ল্যাট তৈরি করছে, যেখানে এলাকাবাসীকে যানবাহন পার্কিংয়ের জন্য গ্যারেজের ব্যবস্থা করে দেওয়া হবে বলে প্রায় 7 থেকে 8 জন লোকের কাছ থেকে 2 লক্ষ টাকা করে নিয়েছে ওই রেডিয়েন্ট কোম্পানি ফ্ল্যাটের ম্যানেজার দেবাশিস সার্কেল। আজ থেকে গত কয়েকদিন আগে প্রতারণার অভিযোগে ম্যানেজার দেবাশিস সার্কেলকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। আজ সমস্ত এলাকাবাসী একত্রিত হয়ে আগরতলা রামনগর 2 নম্বর রোডের শেষ প্রান্তে থাকা রেডিয়েন্ট কোম্পানির সামনে ব্যানার লাগিয়ে দিয়েছে এবং তারা সকল রাজ্যবাসীকে আবেদন করেছে কেউ যাতে এই প্রতারকের ফ্ল্যাট কোম্পানি থেকে ফ্ল্যাট ক্রয় না করে। যে ম্যানেজার ছিল রেডিয়েন্ট কোম্পানি সেই ম্যানেজারে কইছে গাড়ির দিব গ্যারেজ দিব। আমরা আমার হাতের থেকে 2 লাখ টাকা নিচ্ছে। আমরা কোনো চিন্তা করবেন না, মালিকের লগে কথাবার্তা কইছে। আমরা তো জানি, আমরা মালিক দেখছি না জীবনও, মালিকের লগে কথাবার্তা কইছে। মানে কিটা কইছে, মানে গ্যারেজ দিব? হ্যাঁ, গ্যারেজ দিব গ্যারেজ দেখাইছে। গ্যারেজ পছন্দ করছে যে আমার এই সাইডে গ্যারেজটা পছন্দ করছে, আমার এই গ্যারেজটা। তখন সে আইনে আমার টাকাটা দিছে আমার হাতে। আমি আরও অনেকজন ছিল তার হাতে টাকা দিয়ে। এমন কতজন থেকে টাকা নিবে? 6-7 জন। অন্যেরটা তো আমি করতে পারি না, 6-7 জন। আমারটা হইলে আমি মানে এই সাইনবোর্ডটি লাগাইছেন কেন এখন? সাইনবোর্ডটি লাগাইছে যারা ইয়ে করছে, এলাকাবাসী লাগাইছে। এলাকাবাসীরা লাগাইছে সাইনবোর্ড লাগাইছে। কারণ এটা পাড়ার একটা বদনাম। এটা পাড়ার একটা বদনাম এলাকাবাসীরা আইয়া। কারণ এই 2 নম্বরে কিন্তু খুব নাম আছে, পাড়ার বদনাম দেখেই আইয়া এই সাইনবোর্ডটা আমরা মালিকের সামনে রেডিয়েন্ট কোম্পানিতে আমরা টাকা। ঠিক আছে। কোম্পানির ম্যানেজারের টাকা নিছে, তারা 3-4 জন ম্যানেজার করছে। আমরা জানি, আমরা সবাই জানি ম্যানেজার যে, তাই না? তাই নিয়ে 5-7 জন মেয়ে লোকের থেকে টাকা নিছে। আমার টাকা গ্যারেজ দিব কে লে গ্যারেজ দিব? মানে এখানে যে ফ্ল্যাটের গ্যারেজ দিব। আচ্ছা, এই কারণে আমরা সবাই মিলে কইছি যে মানে মালিককে জানানো হয়েছে টাকাটা দিয়ে, যার তো টাকা আছে তারা টাকা দিয়ে ফ্ল্যাটে দিতে পারে। তো এটা তো ফ্ল্যাটের যারা তারা গ্যারেজ ফ্ল্যাটের ম্যানেজার, এটা তো গ্যারেজটা পাইব ফ্ল্যাটের তারা। হ্যাঁ, আউটলুক যারা টাকা নিছে তারা কইছে যে ফ্ল্যাট দিব, গ্যারেজ দিব। এরা কি ফ্ল্যাট কিনছে না? না না, ওটাই দিতে প্রতারণা করছে। টাকা নিয়েছে গ্যারেজ দিব কইছে না। এখন তো হ্যাঁ ধরছি পরে আমরা, মানে যার কাছে কইছে যে টাকা নিছে হ্যাঁ কয়ে আপনি কেউ কাছে কইেন না। কইছে এভাবে 6-7 জন থেকে টাকা নিছে, নিয়ে সেটা মানে 6-7 জন 7-8 লাখের মতো টাকা নিলে। এই ডকুমেন্ট আছে, পুলিশের কাছেও আছে। মানে ম্যানেজার কো রেকর্ডিংও আছে স্যার, সব কিছু আছে। ফোনের টাকা নিছে যে ইটো আছে, এমনি যারা টাকা স্বীকার করছে। এবং ম্যানেজার যেখানে লেবারের যে আপনার কাজ করার লেগে একদম বিল্ডিং হয়েছে না, এখন আমার টাকার ভিতরে তারা ঘর উঠাইয়া থাকছে। মাসে 3,000 টাকা করে আমার ভাড়া দিচ্ছে ওই ম্যানেজারই।